মোবাইলের অ্যাপস এভাবে লক করুন, সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে ইমো ওপেন করি, এখানে ইমো ওপেন করার সাথে, সাথে এখানে আপনার দেখাবে ইমো হ্যাজ স্টপড। অর্থাৎ এখানে আপনাকে দেখাচ্ছে যে আমার ইমোটি এখান থেকে চলে না। তারপরে একই অবস্থা আমি যদি এখান থেকে ফেসবুক ওপেন করি, ফেসবুক ওপেন করার সাথে, সাথেও এখানে চলে আসবে ফেসবুক হ্যাজ স্টপড। অর্থাৎ আমার ফেসবুকটি এখান থেকে চলে না, কোনো কিছুই কাজ করে না। তাই এই অসাধারণ কাজ কিভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই আপনাদের বাড়তি নিরাপত্তার জন্য আপনাদের মোবাইলের বিভিন্ন রকম অ্যাপস আপনারা লক করে রাখেন। কারো মোবাইলে এই অ্যাপস লক করার জন্য ডিফল্টভাবে আপনাদের সেটিংস থাকে, আর কারো থাকে না। তাই এই ভিডিওটিতে আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে প্রত্যেকটা মোবাইলের অ্যাপগুলো লক করে রাখতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সেজন্য অ্যাপ লক করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখানে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন অ্যাপ লক প্রো লিখে। আমি দেখে দিচ্ছি, যেটা অ্যাপ লক প্রো লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপটি চলে আসবে। এখন এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন। আমার এখান থেকে ইনস্টল হয়ে যাচ্ছে। তারপরে হয়ে গেলে আমি এখান থেকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমি এখন এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা এই অ্যাপটি ওপেন করার সাথে, সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৬ ডিজিটের পিনের কথা বলা আছে। আমরা এখানে ৪ ডিজিটের পিন দেব। সেজন্য এই ৬ ডিজিটের অপশনের উপর ক্লিক করলেই উপরে আপনারা দেখতে পাবেন ৪ ডিজিট পিন। এখান থেকে আপনারা এই ৪ ডিজিট পিন এটা আপনারা সেট করবেন। সেট করার পর এখান থেকে আপনারা যেটা মনে থাকবে সেই পিনটি এখানে আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে একটি পিন দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচে ক্রিয়েট। এখন এখান থেকে ক্রিয়েট এই অপশনের উপর ক্লিক করার পর আবার পুনরায় যেই পিনটি দিয়েছিলেন সেটা আবারও দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনাকে ২ টা পারমিশন দিতে হবে। এই পারমিশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পারমিট। আপনারা এই পারমিট এই অপশনের উপর ক্লিক করবেন। পারমিট এই অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওকে বাটন। এখন যে কাজটি করবেন এখান থেকে আপনি ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনের উপর ক্লিক করলেই এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাপ লক প্রো এই অপশনটি চলে আসবে। আপনারা উপরের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন অ্যাপ লক প্রো এটা চলে এসেছে। এটা ডন্ট অ্যালাউ করা আছে। আপনারা এখান থেকে এই নট অ্যালাউ যেটি করা আছে এখান থেকে আপনারা এই ডান পাশে একটি এনেবল বাটন দেখতে পাবেন। এই এনেবল বাটনটি অন করে দিবেন, তাহলে এটা অ্যালাউ হয়ে যাবে। এটা অ্যালাউ হয়ে গেলে আপনারা ব্যাক বাটন ক্লিক করার পর দ্বিতীয় নম্বরটি আবার এখান থেকে পারমিট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন। ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটন ক্লিক করার পরে এখানে আপনারা এই ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই অপশনটি দেখতে পাবেন। তার নিচেই আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাপ লক প্রো এই অপশনটি চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট অ্যালাউ করা আছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন নট অ্যালাউ এই বাটনের উপর ক্লিক করলে এখান থেকে একটি অ্যালাউ বাটন আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এনেবল বাটন এখানে দেখতে পাবেন। এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে নিচে আপনারা দেখতে পাবেন পারমিট অপশন আসবে। এখন এখান থেকেই পারমিট এই অপশনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। পারমিট এই অপশনের উপর ক্লিক করলে এখানে অ্যালাউ বাটন আবারও চলে আসবে। এখান থেকে আপনারা অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পর উপরে ডান দিকে এখানে লক্ষ্য করলে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। এখন এখান থেকে এই অ্যাডভান্স সেটিংস এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংস এই অপশনের উপর ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ফেক ক্র্যাশ মেসেজ। আপনারা এখান থেকে ফেক ক্র্যাশ মেসেজ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা এনেবল বাটন দেখতে পাবেন। এখান থেকে এই এনেবল বাটনটি জাস্ট এখান থেকে আপনারা অন করে দিবেন। আমি এখান থেকে এই এনেবল বাটনটি অন করে দিচ্ছি। তাহলে এখানে অ্যালাউ বাটন আসবে। অ্যালাউতে ক্লিক করলে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। এর প্রথম অপশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবেন। এখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা নিচে একটি স্কিপ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই স্কিপ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে যেগুলো অ্যাপ আছে সবগুলো চলে আসবে। এখন আপনারা যে অ্যাপ এখান থেকে আপনারা লক করতে চাচ্ছেন সেই অ্যাপগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি ইমো। দেখতে পাচ্ছেন আমি ইমোটি সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে ইমোটি ওপেন করতে যাই,
দেখতে পাবেন ইমো ওপেন করার সাথে সাথে এরকম কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্লোজ দিস অ্যাপস মানে এই ব্যবহার করা হচ্ছে না এই অ্যাপসটি, এই লেখাটি দেখা চলে আসতেছে। এখন আসা যাক আসল কথায়। আপনি তো অ্যাপটি লক করলেন, তাহলে আপনি ব্যবহার করবেন কিভাবে? দেখুন এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন ২ টি লেখা আছে ক্লোজ অ্যাপ আর ওয়েট। আপনারা দেখতে পাবেন এখান থেকে ক্লোজ অ্যাপ যেটা লেখা আছে, ওই ক্লোজ অ্যাপের উপর আপনারা আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই পিন দেওয়ার জায়গা আপনি পেয়ে যাবেন। তো এই কোন পিনটি দিবেন সেটা সর্বপ্রথম আপনারা যে পিনটি বসাইছিলেন সেই পিনটি এখানে দিবেন। তাহলে দেখতে পাবেন এটা আনলক হয়ে যাবে। আর এভাবে আনলক হলে কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।